ইয়ারলি এক্সামিনেশন 2024 এবং 2025 এর সোশ্যাল সায়েন্স করিমগঞ্জ ডিস্ট্রিক্টের হয়ে যাওয়া এমসিগুলি সলভ করবো এবং তোমরা কমেন্টে জানিয়ে দেবে কে কত মার্কের আনসার করতে পেরেছো। প্রথম যে কোয়েশ্চন তোমরা দেখতে পাচ্ছ যে বায়ুতে অবস্থিত নাইট্রোজেনের পরিমাণ সেটা সঠিক অপশন হবে অপশন এ 78.08%। কোয়েশ্চেন নাম্বার টুর মধ্যে কি বলেছে, লর্ড কার্জনের শাসনকালে বঙ্গদেশকে সরকারিভাবে দুই ভাগে বিভক্ত করা হয় কত সালে? সেটার আনসার হবে অপশন ডি 16 অক্টোবর 1905, অর্থাৎ 1905 সালের 16ই অক্টোবর। তারপরে কোয়েশ্চেন নাম্বার 3, সেটা নিচের কোন কোন মহাসাগর দুটো গোলার্ধেই অবস্থিত? সেটা সঠিক অপশন বি হবে স্পেসিফিক ওশেন, আটলান্টিক ওশেন অ্যান্ড ইন্ডিয়ান ওশেন, অর্থাৎ প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর এবং ভারত মহাসাগর। তারপরে নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4, কোয়েশ্চেন নাম্বার 4-এ রিঅ্যারেঞ্জ অর্থাৎ ক অংশের সঙ্গে খ অংশ মিলাও। সেটার প্রথমে যে তোমরা দেখতে পাচ্ছ রোমান 1, সেটার সঠিক অপশন রোমান 1 হবে সঞ্জীবনী হবে সতীশচন্দ্র মুখোপাধ্যায়, অর্থাৎ 1 ডি। তারপরে রোমান 2 সেটার সঠিক অপশন হবে অপশন সি হে বঙ্গজননী, সেটা হবে অমৃতলাল বসু। তারপরে ডি রাউন্ড সেটার সঠিক অপশন কৃষ্ণকুমার মিত্র হবে। তারপরে 4 অর্থাৎ সাবাস বাঙালি, সেটার সঠিক অপশন এ হবে মুকুন্দ চক্রবর্তী এবং নব্য ভারত হবে কার্তিক চন্দ্র দাশগুপ্ত। এটা এইভাবে তোমরা মিলে দেখে সঠিক অপশন এ হবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 5, অর্থনৈতিক ভূগোল এবং বিশেষ করে উৎপাদন কম বৃত্তি বা কার্যকলাপ অধ্যয়নের সঙ্গে জড়িত কার উক্তি? সেটা হবে অপশন এ জর্জ চিসহম। তারপরে কোয়েশ্চেন নাম্বার 6, নিচের কোনটি চির বিরাজমান সম্পদ? সেটা সঠিক অপশন এ হবে সানলাইট। কোয়েশ্চেন নাম্বার 7, কখন বঙ্গভঙ্গ রদ হয়েছিল? সেটা সঠিক অপশন হবে কোয়েশ্চেন নাম্বার 7-এর সঠিক অপশন এ হবে 12 ডিসেম্বর, অর্থাৎ 12ই ডিসেম্বর 1911। তারপরে কোয়েশ্চেন নাম্বার 8, কখন জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল? কোয়েশ্চেন নাম্বার 8-এ সঠিক অপশন বি হবে 1919 সালের 13 এপ্রিল। তারপরে প্রথম অসমীয়া চায়ের কৃষক কে ছিলেন? কোয়েশ্চেন নাম্বার 9-এর সঠিক অপশন ডি হবে মনিরাম দেওয়ান। তারপরে কোয়েশ্চেন নাম্বার 10, ভারত সংবিধানে যুক্তরাষ্ট্র শব্দটির পরিবর্তে কোন শব্দের উল্লেখ আছে? সেটা সঠিক অপশন বি সি হবে ইউনিয়ন স্টেট, অর্থাৎ রাজ্যসমূহের সংঘ। তারপরে এজারেশন এবং রিজন দিয়ে রেখেছে। এজারেশন এবং রিজনের মধ্যে তোমরা দেখো, প্রাকৃতিক সম্পদের অভাব হওয়া সত্ত্বেও মানব সম্পদের দ্রুত বিকাশের জন্য জাপান পৃথিবীর একটি সমৃদ্ধশালী দেশ হিসাবে পরিগণিত হয়েছে। ঠিক আছে, সেটা রাইট হবে। তারপরে যুক্তি দিয়ে রেখেছে জাপানে মানুষের পর্যাপ্ত কার্যক্ষমতা, শিক্ষা এবং প্রযুক্তি আগ্রহ আছে। এটার সঙ্গে এটা কিন্তু কারেক্ট এক্সপ্লেনেশন, সঠিক ব্যাখ্যা, তার জন্য সেটার সঠিক অপশন সি হবে বোথ, অর্থাৎ উভয় এ এবং আর শুদ্ধ এবং আর হলো এ এর শুদ্ধ বিশ্লেষণ, অর্থাৎ বোথ এ অ্যান্ড আর ট্রু, আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। তারপরে কোয়েশ্চেন নাম্বার 12, নিচের কোনটি আসামের প্রথম ব্যাংক? সেটার অপশন ডি হবে গুয়াহাটি ব্যাংক। তারপরে কোয়েশ্চেন নাম্বার 13, নিচের কোনটি অসমের মূল্যবান দুর্লভ উদ্ভিদ? কোয়েশ্চেন নাম্বার 13-এর সঠিক অপশন ডি হবে সর্পগন্ধা, কালমেঘ অর্জুন। তারপরে কোয়েশ্চেন নাম্বার 14, যখন অনিষ্টকারী দ্রব্য পরিবেশকে বিনষ্ট করে সেই প্রক্রিয়াকে ড্যাশ বলে? কোয়েশ্চেন নাম্বার 14 সেই প্রক্রিয়াকে প্রদূষণ বলে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 15, এলাহাবাদ চুক্তির ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিচের কোনগুলি অঞ্চলের উপর রাজনৈতিক কর্তৃত্ব লাভ করে? কোয়েশ্চেন নাম্বার 15-এর সঠিক অপশন বি হবে বঙ্গবিহার ও উড়িষ্যার উপর। তারপরে কোয়েশ্চেন নাম্বার 16, নিচের কাহারা স্বদেশী আন্দোলনকে সর্বভারতীয় পর্যায়ে নিয়ে যান? সেটার সঠিক অপশন এ হবে এ না, এখানে দিয়ে রেখেছে। তারপরে এখানে দিয়ে রেখেছে যে রোমান কে সুরেন্দ্রনাথ ব্যানার্জি, লাল গঙ্গাধর তিলক, সুভাষচন্দ্র বসু এবং মহাত্মা গান্ধী। সেটার সঠিক অপশন এ হবে যে রোমান 1 অ্যান্ড রোমান 3, গোপালকৃষ্ণ গোখলে, আনন্দমোহন বসু, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, বাল গঙ্গাধর তিলক, এই 4 জন। তারপরে কোয়েশ্চেন নাম্বার 17, নিম্নলিখিত তালিকার মধ্যে কোনটি নবীকরণযোগ্য সম্পদ? সেটা বলেছে। কোয়েশ্চেন নাম্বার 17-এর সঠিক অপশন বি হবে যেটা জৈব পদার্থ, ভূতাপীয় জল বিদ্যুৎ। তারপরে ক অংশের সাথে খ অংশ মিলাও। কোয়েশ্চেন নাম্বার 18-এর সঠিক অপশন
তোমরা এভাবে মিলিয়ে দেখে নেবে যে স্থানীয় সমস্যা হবে ভূমিস্খলন, তারপরে দিয়ে রেখেছে আঞ্চলিক সমস্যা হবে সেটা বরফাকৃত অঞ্চলের সংকুচন। সেটা এভাবে তোমরা মিলিয়ে দেখে নিলে সেটা সঠিক অপশন ডি হবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 19, কোয়েশ্চেন নাম্বার এখানে সঠিক অপশন ডি নয়, অপশন এ হবে কোয়েশ্চেন নাম্বার 18-এর। তারপরে কোয়েশ্চেন নাম্বার 19, দেশ স্থলমণ্ডলের সবচেয়ে পুরনো ভূ অবয়ব, সেটা সঠিক অপশন হবে মালভূমি। তারপরে কোয়েশ্চেন নাম্বার 20, নিচের কোনটি অসহযোগ আন্দোলনের লক্ষ্য ছিল, সেটা সঠিক অপশন সি হয়ে যাবে, সেটা স্থানীয় শিল্পের বিকাশ রোধ করা। তারপরে তোমরা এভাবে মিলিয়ে দেখে নেবে যে কোয়েশ্চেন নাম্বার 20 সঠিক অপশন এ, বি এবং সি হবে না, এ, বি এবং ডি। ঠিক আছে, আন্দোলনের লক্ষ্য ছিল এ, বি এবং ডি, তার জন্য সি নাই, তার জন্য সেটা সঠিক অপশন হবে অপশন সি। কোয়েশ্চেন নাম্বার 21, নিম্নলিখিতগুলো সঠিকভাবে সাজাও, সেটা দিয়ে রেখেছি কোয়েশ্চেন নাম্বার 21, যে রাওলাট আইন কবে হয়েছিল? রাওলাট আইন হয়েছিল 1919। ঠিক আছে, তারপরে গান্ধী আরউইন চুক্তি, সেটা হবে 1931। ঠিক আছে, তারপরে ডান্ডি যাত্রা হবে 1930 এবং ভারত ত্যাগ আন্দোলন হবে 1942। তো এভাবে তোমরা মিলিয়ে দেখে নেব, সঠিক অপশন ডি হবে। তারপরে ভারতীয় পত্রিকার সম্পাদনা করেছিলেন কোয়েশ্চেন নাম্বার 22, সঠিক অপশন ডি হবে স্বর্ণকুমারী দেবী। তারপরে একটি পিএনজি দিয়ে রেখেছে তোমাদের, সেখানে উপরে দেখানো ছবি কী নির্দেশ করে? আধুনিক প্রথা সবজি সংগ্রহণ পদ্ধতি, সেটা এরপরে সবজি সংগ্রহ পদ্ধতি, সাংস্কৃতিক আদান প্রদান বিনিময় প্রথা, সেটা তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে কোয়েশ্চেন নাম্বার 23 আনসার। কোয়েশ্চেন নাম্বার 24, কেন্দ্রীয় ব্যাংক সঞ্চয় করে, তারপরে পয়েন্ট 2 মধ্যে দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য সদস্য ব্যাংকসমূহের পরিষদ ব্যাংক হিসাবে কার্য সম্পাদন করে, সেটা দুইটি কারেক্ট, তার মানে সঠিক অপশন সি হবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 25 কি বলেছে? ভারতীয় সংবিধানে উল্লেখিত ক্ষমতা বিকেন্দ্রীকরণের ক্ষেত্রে নিচের কোনটি শুদ্ধ? সেখানে বলেছে নিচের কোনটি শুদ্ধ, যে অপশন দিয়ে রেখেছে কোয়েশ্চেন নাম্বার 25, সেটা সঠিক অপশন সি হবে। সংবিধান 3টি তালিকার মাধ্যমে কেন্দ্র রাজ্য সরকারের মধ্যে ক্ষমতা বন্টন করেছে। ঠিক আছে, তারপরে কোয়েশ্চেন নাম্বার 26, দশম শ্রেণীর এক ছাত্রছাত্রীর বাবা ব্যাটারি চালিত রিক্সা চালিয়ে জীবিকা উপার্জন করে, তবে ওনার বৃত্তিটা কোন শ্রেণীতে পড়বে? এটা সঠিক অপশন, এটা হবে ত্রিস্তরীয় বৃত্তি। ঠিক আছে, তারপরে কোয়েশ্চেন নাম্বার 27, যে মুদ্রার গ্রহণযোগ্যতা আইনসঙ্গত নয় সেই মুদ্রাকে কী বলে? সেটা তোমাদের ডেফিনেশন থেকে দিয়ে রেখেছে, সেটাকে অবহিত মুদ্রা বলে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 28, লেসন শব্দ এবং ফডাসের অর্থ কী? সেটার সঠিক অপশন কোয়েশ্চেন নাম্বার 28-এর সঠিক অপশন বি হবে ট্রিটি অফ এগ্রিমেন্ট, সন্ধি বা চুক্তি। তারপরে কোয়েশ্চেন নাম্বার 29-এ বলেছে, যেখানে অপশন দিয়ে রেখেছে 1993 সালে অসমে দাসপ্রথা বিলুপ্ত হয়েছিল, 1859 সালে মুফট মিলস অসমে এসেছিলেন, 1991 সালে ডব্লিউ কুইন্টনকে হত্যা করা হয়েছিল এবং 1894 সালে রাঙ্গিয়ার কৃষক বিদ্রোহ হয়েছিল। ঠিক আছে, তো কোয়েশ্চেন নাম্বার রাঙ্গিয়ার কৃষক বিদ্রোহ এখানে বলেছে, তার জন্য এখানে সঠিক অপশন হবে রোমান 1 and রোমান 2। রোমান 1 and রোমান 2 কারেক্ট, রোমান 3 and রোমান 4 ইনকারেক্ট, তার জন্য সেটা তোমরা মিলিয়ে দেখে নেবে, সেটা সঠিক অপশন সি হবে। তারপরে নিচের কোনটি মুদ্রার ক্রমবিকাশের পর্যায়? সেটা সঠিক অপশন সি হবে যন্ত্রমান, অমুদ্রিত ধাতুমান, ধাতু মুদ্রা এবং কাগজি মুদ্রা। তারপরে কোয়েশ্চেন নাম্বার 31, কে মনিরাম দেওয়ানের কলকাতা থেকে অস্ত্রশস্ত্র নিয়ে আসার পরিকল্পনা ধরে ফেলেন? ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 31-এর সঠিক অপশন হবে অপশন বি, ক্যাপ্টেন হলরয়েড। তারপরে কোয়েশ্চেন নাম্বার 32, মাটির ক্ষয়রোধে বৃহৎ পরিসরে গাছ লাগানোকে কী বলে? সেটাকে বনায়ন বলে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 33, প্রকৃতপক্ষে কোন দুই ধরনের মানুষ সম্পদের সঙ্গে জড়িত? ঠিক আছে, সেটা সঠিক অপশন হবে অপশন ডি, সম্পদের উৎপাদন এবং সম্পদের উপভোক্তা হিসাবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 34, সৌরশক্তির মোট উত্তাপের সেটার কোয়েশ্চেন নাম্বার 34 সঠিক অপশন বি হবে 20%। তারপরে কোয়েশ্চেন নাম্বার 35, অসম নামক প্রদেশে নিচের কোন 6টি জেলা মাত্র ছিল?
ঠিক আছে, তো এটা সঠিক অপশন বি হবে গোয়ালপাড়া, কামরূপ, নোয়াগাঁও, দরং, শিবসাগর এবং লক্ষিমপুর। তারপরে রাওলাট আইন মতে নিচের কোনটি শুদ্ধ? সেটা সঠিক অপশন হবে অপশন বি, সরকার বিনা বিচারে যে কোনো মানুষকে কারাগারে নিক্ষেপ করতে পারবে। নিচের কাদেরকে ফুলগুড়ির কৃষক বিদ্রোহের অপরাধে নোয়াগাঁও জেলে ফাঁসি দেওয়া হয়েছিল? ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 37 সঠিক অপশন সি হবে কাদেরকে রোমান 1 এন্ড রোমান 2 এন্ড রোমান 3, অর্থাৎ লক্ষণ ডেকা, সংবরুল আলম, এরপরে রংবরং ডেকা। তারপরে কোয়েশ্চেন নাম্বার 38, কিসের জন্য বিনিময় প্রথা আজ বন্ধ হয়ে মুদ্রার প্রচলন শুরু হলো? কোয়েশ্চেন নাম্বার 38 সঠিক অপশন হবে অপশন এ, অভাবের সংগতিহীনতার জন্য। কোয়েশ্চেন নাম্বার 39, ক্যাবিনেট মিশনের উদ্দেশ্য কী ছিল? সেটা সঠিক অপশন হবে অপশন বি, ভারতের অসচ্ছল অবস্থা দূর করে ভারতকে স্বাধীনতা প্রদান করা। তারপরে কোয়েশ্চেন নাম্বার 40, মহাদেশীয় সংস্থান সূত্র অনুসারে আজ থেকে প্রায় 300 নিযুত বৎসর পূর্বে একটি মাত্র একত্রিত স্থলমণ্ডল ছিল, যার চারপাশে ছিল জলমণ্ডল, তাকে কি বলা হয়? সেটার সঠিক অপশন হবে অপশন এ, পেনজিয়া। তারপরে কোয়েশ্চেন নাম্বার 41, বঙ্গবিভাজনে লর্ড কার্জনকে 2 জন ইংরেজ অফিসার সাহায্য করেন, এরা কারা ছিল? সেটা সঠিক অপশন হবে অপশন বি, অ্যান্ড্রু ফ্রেজার এবং জেবি ফুলার। তারপরে কোয়েশ্চেন নাম্বার 42, তিলক স্বরাজ পুঁজি কোন আন্দোলনের ব্যয় বহন করার জন্য গঠিত হয়েছিল? সেটার সঠিক অপশন হবে অপশন ডি, অসহযোগ আন্দোলন। তারপরে এজারেশন এবং রিজন দিয়ে রেখেছে তোমরা, কোয়েশ্চেন নাম্বার 43 সেটা পরে নেবে। সেটা সঠিক অপশন হবে অপশন সি, এ এবং বি উভয়ই শুদ্ধ এবং আর সঠিক বিশ্লেষণ হয়। তারপরে একটি দিয়ে রেখেছে যে উপরের ছবিটি কি ইঙ্গিত করে? সেটা হবে জল প্রদূষণ, ওয়াটার পলিউশন। তারপরে কোয়েশ্চেন নাম্বার লাস্ট কোয়েশ্চন 45, ব্রিটিশ সরকার ঘোষিত প্রখ্যাত আগস্ট প্রস্তাব কে কেন কংগ্রেস ও মুসলিম লীগ উভয় প্রত্যাখ্যান করেছিল? সেটার সঠিক অপশন হবে অপশন এ, এই প্রস্তাবে ভারতের স্বাধীনতার কথা উল্লেখ না থাকায়।